বাংলায় একটা প্রবাদ আছে, ঘোলা জলে শোল মাছ থাকে। আর যারা রাজনীতি করে, রাজনীতির তুখোড় যে সমস্ত খেলোয়াড়রা আছে, তারা ঘোলা জলে শোল মাছ ধরতে সিদ্ধহস্ত। আপনাদের আমাদের সবসময় নজর রাখতে হবে, আমরা নজর রেখে চলি। ভোটের আগের পরিস্থিতি আর ভোটের পরের পরিস্থিতি এক নয়। ভোটের আগের যে লড়াইটা থাকে, সেখানে নিজের ক্যান্ডিডেটদের জিতে নিয়ে আসাই রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে। সেইখানে ভোট পেরিয়ে যাওয়ার পর, হাতে এমপি তুলে নেওয়ার পর যে লড়াইটা থাকে, সেখানে লড়াইটা থাকে নিজের ক্ষমতার জানান দেওয়া। চর্চা পর্চা সব আগে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছে এই 2024-এর যে ভোট, সেইখানে কোন কোন নেতা নতুনভাবে উদীয়মান হয়েছে, বা পুরনো নেতাগুলো কারা নতুনভাবে নিজের শক্তির প্রদর্শনী করছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে 28টি সিট নিয়ে মমতা ব্যানার্জি, বাংলার বাঘ, নিজেকে আবার নতুন করে গোটা ভারতবর্ষের কাছে নিজের রাজনীতির দূরদৃষ্টিতা দেখিয়েছেন। তার সাথে সাথে চন্দ্রবাবু নাইডু 15টা, অখিলেশ যাদব 15টা, নীতিশ কুমার 12টা, স্ট্যালিনি 27টা, উদ্ধব 12টা, এনসিপি 6টা, আরজেডি 8টা, এই সমস্ত বাঘা রাজনীতিবিদরা নিজের সিট সংখ্যা উপর দিকে নিয়ে এসছে। এদের মোট টোটাল যে সিট, সে সিটটা প্রায় 130-এর উপরে লক্ষ্য করছি। তার সাথে সাথে আম আদমি পার্টি আর কংগ্রেসের টোটাল যে সিট পাওয়ার সম্ভাবনা প্রায় 140টা প্লাস। সেইখানে এই সমস্ত রাজনৈতিক দলের 135, আর আম আদমি পার্টি আর কংগ্রেসের 140 প্লাস 275 সিটটি অতিক্রান্ত করে। এইখানেই চর্চা প্রচা মনে করে নতুন সমীকরণ নিয়ে নতুন প্রধানমন্ত্রী 2024-এ ভারতের মসনদ দখল করছে